জাগো এ আবার মা দুর্গা কবে হলো? তুমি জাগো এও মা দুর্গা হয়ে গেল। তো ভাই লোক, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই সবাইকে জানাই দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপূজা আসলে আমরা সাধারণত প্যান্ডেলে করি, ঠাকুর দর্শন করি, কিন্তু কিছু পাবলিক আছে যারা দুর্গাপূজা আসলে নিজেরাই ঠাকুর সেজে ঘুরে বেড়ায়। এটা একটা নেশা হয়ে গেছে। কাটা চলে গেল, আমি আর ভিডিও করতে পারবো না, পেছনে চলে যাচ্ছে। মাঝি তোমায় দেখে ভয় পেয়ে পালিয়েছে। তোমাদের দুজনকে একসাথে নৌকায় তুললে কি হবে সেটা ওরা ভালো করেই জানে। সারা বছর এইসব করে এখন নাকি দুর্গা সাজে ঘুরে বেড়াচ্ছে। ভাই যে পাচ্ছে সে দুর্গা সাজছে। প্যান্ডেলে ঠাকুর দেখবো না, এদের এসব ঢং দেখবো। আমি আর ভিডিও করতে পারবো না। ভিডিও বানাতে হবে না দিদি, আমরা বেঁচে যাই তাহলে। তুমি আমার জন্য একটা নৌকা কিনে দাও। বাবা, দিদির শখ কত, আবার নৌকা চাই? কোনো দরকার নেই। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এদিকে আমি নৌকায় বসে আছি, নৌকাটা বাঁধা আছে, কিছু হবে না। নৌকোটা কে বেঁধে রেখেছে? ভাই ছেড়ে দে নৌকোটা, ওকে নৌকো সমেত মাঝ নদীতে ছেড়ে দিয়ে আয়, তখন বুঝবে নৌকো চড়ার আসল মজাটা। ভয় পাচ্ছ না তো একদম? না, ভয় পাচ্ছি না, আমি একা একা। আবার মিথ্যে বলছো, ভয় পেয়ে তো নৌকাটা বেঁধে রেখেছো। পুকুরের মাঝখানেও যাওয়ার সাহস নেই, পুকুর পাড়ে বসে নাটক হচ্ছে। বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। এবার আমরা দেখবো আরেক দুর্গা মাকে। মা দুর্গা লাল শাড়ি লাল টিপ গানের রিলস বানাচ্ছে। হায় রে ভগবান, আর কত কি যে দেখতে হবে এই জীবনে ভগবানই জানে। মা তোমাকে আর কোমর দোলাতে হবে না, কোমর এমনিই ভেঙে যাবে। ভাগ্যিস তুমি ওই 3 নম্বর চোখটা এঁকেছিলে, না হলে আমি তো তোমাকে অসুরের বউ ভাবছিলাম। চলো আজকে একটু অন্যরকম ভিডিও বানাই। না দিদি থাক, আমরা অন্যরকম ভিডিও দেখতে চাই না। এমনি সময় তো তুমি প্যান্ডেলে প্যান্ডেলে নেচে বেড়া, এখন আবার নিজেই দুর্গা সাজে নিয়েছো। কচু পোড়া, তুই এটা কি করলি বল দেখিনি? ভাই আর কারোর কি দুর্গা সাজতে বাকি আছে? জাগো এটা কে রে ভাই? মা দুর্গাকে দেখতে গিয়ে তো বাবা দুর্গা দেখে ফেললাম। দেখো বোঝো অবস্থা। তুমি জাগো আগে তোর মুকুটটা জাগা ভাই, তারপর আমাদেরকে জাগাতে আসবি। জাগো দুর্গা হাতে শাপলা ফুল, কারণ পদ্ম ফুলের দাম তো বেশি। ঐগিরি নন্দিনী এটা আবার কোত্থেকে জুটলো ভাই? বিশ্ব বিনোদিনী গোফওয়ালা দুর্গা দেখতে হচ্ছে, কি দিনকাল পড়লো রে ভাই। গিরিবর বিন্ধ্য ও দাদা, তুমি কোন গ্রহ থেকে উঠে এসেছো? জাগো আর তুমি হাগো। জাগো দুর্গা জাগো দশ প্রহরাধারিণী এই নাচ দেখার পর যে কারোর হার্ট অ্যাটাক হয়ে যাবে। জাগো দুর্গা এটা আবার কে রে ভাই? ক্যালানের মতো ঠ্যাঙ্কিলি, এটা কি হচ্ছে? বৌদি তোমার কি পেটে কৃমি কামড়াচ্ছে? না মানে এরকম করে হাঁটছো কেন? ধূপটা কাকে দেখাচ্ছ? আর ধূপ দেওয়ার জন্য এরকম পেছন কাঁপাতে হয় সেটা তো জানতাম না। লজ্জা করে না? রাস্তার মাঝখানে এগুলো কি মানা যায়? ছ্যাবলামি করার জায়গা পাও না? হায় রে, দুর্গার ভাসান হয়ে গেল। মা দুর্গার ভাসানে আমরা সবাই যাই, কিন্তু বাবা দুর্গার ভাসানে কেউ আসেনি। বাবা দুর্গা নিজে নিজেই পুকুরে ডুব দিচ্ছে। এ ভাই, এখনো কালী পুজো আসেনি রে, এর মধ্যেই কালী সেজে বেরিয়ে পড়েছিস। কালী পুজো আসতে এখনো অনেক দিন বাকি, বাট এরা যদি এখন থেকে এসব করে তাহলে পরে কি করবে? জাগো আমাদেরকে জাগতে বলে তুমি তো নিজেই ঘুমিয়ে গেছো। ওরে বাবারে, এ কি দেখলাম? কাকিমা তুমি আবার চোখ বন্ধ করে নাও। জাগো দশ প্রহরাধারিণী ও কাকিমা, তোমার কি প্রবলেম হচ্ছে? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? এরকম করছো কেন? কাশবন দেখে কি করব? কবে যে এসব নকল দুর্গা থেকে মুক্তি পাবো? দিন গুনছে যে তারি বড় বড় দুর্গা এলো সব ঠিক আছে, কিন্তু মা দুর্গার আবার কবে থেকে হাতে ট্যাটু হলো? হাতে ট্যাটু নিয়ে আবার দুর্গা সেজেছে, আবার চুলেও কালার করেছে। বড় বড় দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো। বেঁচে থাকলে আর কত কিছু দেখতে হবে ভগবানই জানে। আপাতত এদের এসব ঢং যে কবে শেষ হবে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও দুর্গার সাজে কাকে সব থেকে বেশি মানিয়েছে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, এন্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।